নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও। আমি পায়েল, আমি ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। দেখো, আজকে বেশি বড় ভিডিও করিনি। আজকে বৃষ্টির দিন, অল্পই করেছি। ঘুম থেকে উঠে আজকে সবার আগে চা করে নিয়েছি, তারপরে ঘরের কাজ করেছি। যেহেতু শ্বশুর আজকে চলে যাচ্ছিলো তাড়াতাড়ি কাজে, আর আমার উঠতে তাড়াতাড়ি উঠেছি 6টার দিকে, তাও আজকে কাজ ছিল দেখে তাড়াতাড়ি যাচ্ছিলো। এর জন্য উঠে কাপড় ছেড়ে নিয়ে চা করতে গেছি। চাটা করে নিয়ে যাব আমি ঘরে গোছাতে। দেখো, আমি ঘরে চলে এসেছি। ঘর এলোমেলো প্রতিদিনের মতো আজকেও আছে। দেখো, আমি বালিশ সব নামিয়ে নিচ্ছি, বিছনা গুছিয়ে ঝাড়বো। এর জন্য বিছনাটা ভালো করে টান করে নিব। আর কদিন খুবই গরম পড়েছিল, এর জন্য এখন বৃষ্টি হয়েছে। আজকের ভিডিওটা একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না। তার মধ্যে আমি এখন একটু ব্যস্ত আছি, এর জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। আজকে অনেক ভিডিও দিতে পারি না। আজকে ঘর গুছানো, ঘর মোছা, ঝাড় দেওয়া এটাই করেছি। খাবারের ভিডিও আজকে করতে পারিনি। কি খেয়েছি, রান্না হয়েছে কী বলে মাছ, ভাত, কলা ভাজা, কাঁকরোল ভাজা, ফুলকপির তরকারি, আর অনেক কিছু হয়েছে। আমি দেখাতে পারলাম না আজকে, কিছু মনে করো না। আশা রাখছি কালকে দেখাবো। দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আমার বাড়ি মালদা। তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই জানিও। আর কার কার নাম নিতে হবে ভিডিওতে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের নাম নিয়ে নেব। দেখো, আমার বিছনা পাড়া হয়ে গেছে, আমি ঝেড়ে নিচ্ছি। আর ঘরে নোংরা আছে দেখছো, কত ওখানে পা মোছাটা পাড়া থাকে, তাই পা মোছাটা তুলে নিয়েছি। দেখো কতটা নোংরা, ওখানে বোঝাই যাচ্ছে ধুলা হয়ে আছে। আর শোকেস টোকেসগুলো নোংরা হয়েছে, আজকে ওগুলো মুছতে হবে। একটু ব্যস্ত আছি, সামনে পুজোর জন্য কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না। দেখো, আমি বালিশগুলো, আমার টেরিগুলো ওদের জায়গা মতো বসিয়ে দেবো। আর ওই যে তোমার দাদাভাই জামা মেলে রেখেছে, দেখো উপরে ঝুলছে, ওটা কাচতে হবে। আজকেও কাচতে হবে, ওগুলো দেখাতে পারিনি। দেখো, চলে আসলাম ঝাঁটা নিয়ে। চকির তলায় গাবলাটা আছে, ওই গাবলাটা আজকে সরাবো। কদিন ধরে ওকে সরানোই হচ্ছে না। ওর ভিতরে আছে তোমার টিস্যু আছে, মেকআপের কাজ করি তো, ওর ভিতর টিস্যুগুলো রেখেছি, দরকার হয় পার্লারের কাজে। আর এমনি স্ট্যান্ড সব আছে, ওগুলো বের করে, যেগুলো লাগবে না। একটা লোকনাথ ঠাকুরও আছে দেখো, আর ওটা বেল্ট মাথার। আর এগুলো গাজরা মাজরা, এগুলো আর ব্যবহার করবো না, এগুলো ফেলে দিতে হবে, রেখে দেবো। আমার একটা ভাস্তি আছে, ও আসলে ওকে দিয়ে দেবো। কদিন ধরে দেখছি গাবলাটা সরাবো টাইমই পাচ্ছি না, এর জন্য আজকে সরিয়ে নিলাম। আর পুজো থেকে কি ড্রেস নিলে অবশ্যই জানিও, কার কার নেওয়া হয়ে গেছে। আমার তো এখনও হয়নি, হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। গাবলাটা ছিল যে দেখে ওই জায়গাটাই পরিষ্কার করা হতো না, ওই জন্য আজকে গাবলাটাকে সরালাম। আর এটা প্রতিদিনের মতো দেখোই, আমার চেয়ারের জামা কাপড় প্রতিদিন ভাঁজ করব, প্রতিদিন ওখানে জড়ো হবে, ওটা নিত্যদিনের ব্যাপার। তোমাদেরও ঘরের এক কোনায় নিশ্চয়ই একটা করে চেয়ার আছে এরকম আমার মতো জিনিস রাখার। দেখো, গাবলাটা সরালাম তো এবার ভালো লাগছে না, এই গাবলাটাই আগে দেখা যায়। এবার আমি ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। দেখো, এটা টেনে নিচ্ছি, কেননা ওই দিকটা তো নোংরা থাকে, না টানলে হয় না। ওটাকে রেখেছি জামা কাপড় ভাঁজ করে রাখা, যেগুলো জামা কাপড় পরি কোথাও যাওয়া এখানে ওখানে। আর দেখো, নোংরা পড়ছে মনে হচ্ছে বৃষ্টির মতো। কী এটা আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, বৃষ্টি পড়ার মতো ঘরের ভিতরে বৃষ্টি পড়ছে।
যে গরম কদিন পড়েছিল, বৃষ্টিটা হয়ে খুব ভালো হলো। বৃষ্টি না হলে শরীর খুবই খারাপ, অনেকের শরীর খারাপ হয়ে গেছে এই গরমে। তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও। দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি, আর লাঠিতে মুছে তো গায়ে শক্তিই লাগে না। দেখো আমি মুছছি কী করে, মুঝে গায়ে শক্তি বল কিছু নাই, লাঠিতে মোছার এটাই একটা মজা, কষ্ট নাই, বিনা কষ্টে ঘর মুছো তুমি যত ইচ্ছা। আজকে তোমার দাদাভাই কাজে চলে গেছে, দেখতেই পাচ্ছ খাট ফাঁকা। এরপর দেখো আমি ঘরের সব মুছে নিচ্ছি, অ্যাকোরিয়ামটাও মুছে নিচ্ছি। অ্যাকোরিয়ামের অক্সিজেনটা আনতে হবে, মাছগুলো অক্সিজেনটা খারাপ হয়ে গেছে, তোমার দাদাভাইকে বলেছি নিয়ে আসবে। মাছগুলো যখন এনেছিলাম কতটা ছোট ছিল, আজকে অনেকটা বড় হয়ে গেছে। এই কদিনে 2 মাস কি 3 মাস হলো আমার অ্যাকোরিয়াম নেওয়া ঘরে। আমার খুব ইচ্ছা ছিল, তোমার দাদাভাইকে বলেছিলাম, তার কদিন পরেই অ্যাকোরিয়াম সেট করে দিয়েছে, সব কিছু এনে দিল। দেখো আমি বাই করছি তোমাদেরকে, বলছি হ্যালো বন্ধুরা। আর দেখো জোয়ান আমি খেয়ে নিলাম। জোয়ান আমার মাস্ট, আমার খুব পছন্দের জিনিস। জানি অনেকে জোয়ান খেতে ভালোবাসে, আমার খুব ভালো লাগে। জোয়ান না খেলে মানে আমার দিন চলবে না। আমার কাছে অনেক আছে। তোমার দাদাভাইকে কিনে আনার কথা বলে দেখে আমাকে প্যাকেট ধরে এনে দিয়ে দিয়েছে, যেন আর না চাইতে হয়। দেখো শোকেসের উপরে সব পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন পরিষ্কার করলে কি ঘর পরিষ্কার থাকে, তোমার খাটনিটাও কম লাগে, এর জন্য আমি প্রতিদিন গুছিয়ে নিই। দেখো আমি থাকগুলো গুছিয়ে নিচ্ছি আর ঝেড়েও নিচ্ছি। আর আমার এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। অনেক অনেক ভালোবাসা দাও যেন আমি এগিয়ে যেতে পারি। দেখো আমি আয়নাটাও মুছে নিচ্ছি। এরপরে ঘরে তোমাদের আমি পা মোছাটা আমি পেরে তোমাদেরকে লুক দেখাচ্ছি। ঘরের গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার। আমি ক্যামেরাতে অনেক কিছু দেখাতে পারিনি, একটা কথাই, কেননা আমি একাই ক্যামেরা ধরি, এর জন্য। আর আমি দেখো আমার ঘর গুছানো কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও। দেখো পুরো ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম লুকটা। এই দেখো আমার ছোট্ট ভালোবাসার ঘর।